তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। তোতন কি কমলাকে দিয়ে হিসাবটা কষিয়ে রাখবে? এরপর মেজ বউ এলে লেখাপড়াটা শিখে নেবে। আমি বাড়ির বড় বউ, আপনার সামনে ওরা আমাকে যা না তাই বলে অপমান করলো, আর আপনি কিছুই বললেন না। আমি বলছি তো বৌমা। এই তোরা কি থামবি নাকি আমার যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো? জানিস গুল, তোর শ্বশুর এসেছিল আমাদের গায়ে রোগী দেখতে। ও তাই নাকি? কার ঘরে? ওই যে জয়নালের ছোট ছেলেটা, ওর ভেদ বমি হয়েছিল, তাই ওষুধ দিতে এসেছিল। আচ্ছা গুল, তোর শ্বশুর বাড়িতে কি সবসময় লোকজনের ভিড় লেগেই থাকে নাকি রে? থাকবে না, কত নামি কবরেজ, লোকজন তো ভিড় করবেই। আচ্ছা, এই সুযোগে তুই তো ওষুধ বিশুদ্ধ দেওয়াটা শিখে নিতে পারিস। এই কি রে, তুই এমন চুপ করে আছিস কেন? নিজের মুখে শ্বশুর বাড়ির গুণ গাইতে লজ্জা লাগে? গোল গোল, এই শোনো, গুলের শ্বশুর বাড়ি থেকে এইমাত্র এই চিঠিটা পেয়েছি। ওমা, তাই নাকি? সব কুশল তো? কি লিখেছে? হ্যাঁ হ্যাঁ, সব কুশলেই আছে। ওকে তাড়াতাড়ি তৈরি করে দাও, কাল শহর থেকে ওর বর আসছে। আচ্ছা, ও যাবে কি করে? সব ব্যবস্থা করাই আছে, ওরা পালকি সহ লোক পাঠিয়েছে, বাইরে অপেক্ষা করছে। এত কথা না বলে ওকে তাড়াতাড়ি তৈরি করে দাও, আমি দেখছি বাইরে কি অবস্থা। দেখ, তোর শ্বশুর বাড়ির কথা হচ্ছিল, অমনি তোর শ্বশুর বাড়ি থেকে ডাক এসেছে। এবার তোকে এত সুন্দর করে সাজিয়ে দিব যে তোর স্বামী তোকে ছাড়তেই চাইবে না। দরজা খোল। দাঁড়াও, আসছি। কি রে, একা একা বসে বসে বরের মুখ খারাপ ভাবছিলি বুঝি? হ্যাঁ, তুমি যে কি বলো না, ভাল লাগে না। বাবা, এখনই আমার কথা শুনে ভাল লাগছে না, বরের কথা শোনা মাত্র এই অবস্থা? না গো ভাবি, আসলে আমার না ও বাড়িতে যেতে ইচ্ছে করছে না। সে কি, কেন রে? মায়ের শরীরটা এত খারাপ। আহা, উনি তুই কিচ্ছু ভাবিস না, আমি আছি না, আমি ঠিক সামলে নেব। আর তাছাড়া মা তো আগের চেয়ে অনেক ভালো। তুমি একা হাতে কটা দিক সামলাবে? তাই বলে তুই শ্বশুর বাড়ি যাবি না, তাই কি হয়? তোর বর কতদিন পরে ফিরেছে, সে যদি তোকে না দেখে তাহলে তো চোখে অন্ধকার দেখবে। তাই গুল, তুই কি নিয়ে এত দুশ্চিন্তা করছিস বলতো? আর এখান থেকে তোর শ্বশুর বাড়ি কতই বা দূর, দরকার হলে তুই আবার আসবি। আচ্ছা যাই হোক, এখন তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। দাঁড়াও, আমি একটু আসছি। এই গুল, আহ গুল, কি যে করে না মেয়েটা।
কি হয়েছে? আমার হাঁপাচ্ছি। আজ আমার অনেক খুশি লাগছে রে। কেন রে? দাঁড়া, তোকে সব বলছি। আগে এই পয়সাটা রাখ, তোর শ্বশুর গায়ের মাঝে একটা চাদর চড়িয়ে দিস। তোর স্বামীকে? হ্যাঁ রে, আমার মনোকামনা পূর্ণ হয়েছে। জানিস, ও বলেছিল ঈদের আগে আর গায়ে ফিরবে না, অথচ ঈদ আসতে আরো কত দেরি, ও এর আগেই গায়ে ফিরছে। তাই নাকি? তাহলে তোকে আর দেখে কে? হ্যাঁ রে, আমি এখনই গায়ে চলে যাচ্ছি। তুইও তো তোর শ্বশুর বাড়ি চলে যাবি। আমার কবে দেখা হবে না হবে, তাই একটু দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছিস। আয় একটু বস, পানি খেয়ে যা। না রে, অনেক দেরি হয়ে গেছে, ওদিকে আবার পালকে অপেক্ষা করছে। আসি রে। ভালো থাকিস রে। তুইও ভালো থাকিস। আমাকে বাবুই পাখি বাসা দেখাতে নিয়ে যাবা। যাবো তো, কিন্তু পাখিটা এখনো বাসা বাঁধেনি, কয়েকদিন পরে বাঁধবে। ওই দিনই যাবো। তা কি করে হবে? তুই তো বলি তোর আব্বা এলেই ঢাকায় চলে যাবি। না না, দাদু দাদু দাদু। কি হয়েছে দাদা ভাই, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি ঢাকায় যাবো না। কে বলেছে তুমি ঢাকায় যাচ্ছ? আম্মু বলেছে। তুমি বাবাকে বলে দিও। তোর আব্বাকে বলে কোনো লাভ হবে না রে সোনা। তোর আম্মা হচ্ছে আসল লোক, সে কি তোকে এখানে রাখতে রাজি হবে? তোমরা বলে ঠিক রাজি হবে। হবে না রে। তোর আম্মা মনে করে তুই যদি এখানে থাকিস তাহলে তুইও আমাদের মতো অশিক্ষিত গেও ভূত হবি। তুমি আব্বারে বলো। বললাম না, তোর আব্বাকে বলে কোনো লাভ হবে না। তুই বরং দেখ তোর আম্মাকে রাজি করাতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, তুমি যাও খেলা করো, কে আমি দেখছি। বড় দুঃখে কথাটা বলে ফেললাম বড় কথা। এ বাড়িতে আজ অব্দি আমাকে কেউ এমন করে কোনো কথা বলেনি। বুবু পর্যন্ত তার ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়েতে কোনোদিন কোনো পার্থক্য করেননি। এ বাড়িতে আসার পর থেকে সুলেমান তো আমাদের কাছে মানুষ হয়েছে। আপনার ভাই পর্যন্ত সুলেমানকে নিজের ছেলের মতো করে কোলে পিঠে করে মানুষ করেছে। সে আমাদেরকে আজকে এমন করে খাওয়া পড়ার খোটা দিল। অপমানের ভাত খাওয়ার চেয়ে মরণ ভালো। কি বলবো হীরামন, সবই আমার কথা। এত দেখে শুনে বউ আনলাম, তাতেও বলো মনে হয় কোনো অজানা ভাবে শাস্তি দিচ্ছেন না আমাকে। আমার ভুল হয়ে গেলে মাফ করে দেবেন ভাইজান। আপনাকে এত কথা বলা হতে আমার উচিত হয়নি। কি করব বলুন তো? আপনি হচ্ছেন আমাদের সুখ দুঃখের রক্ষাকর্তা। আপনাকে ছাড়া কার কাছে বলবো বলুন? আমাকে আমাকে ক্ষমা করবেন কর্তা। ইংরেজ আমল, সবকিছু খার বুঝে সহ্য করতে হচ্ছে। থাকতো যদি মোগল আমল, তাহলে দেখিয়ে দিতাম মল্লিকদের দাপট। এখন যে ওই সাদা চামড়া মানুষদের রমরমাজু, কি আর করবেন মল্লিক মশাই? ওদিকে আবার স্বদেশিগুলোর বার বারন্ত। ডামাডোলের সুযোগটা যদি নেওয়া যেত,
মারুন না, মারুন একটা ছবলে শঙ্করদেবকে, তারপর এটা দিয়ে না হয় হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দেওয়া যেত। সেই সুযোগের অপেক্ষায় তো আছি তর্ক। ওই শঙ্করদেবের স্কুলটা যতদিন থাকবে, আমার শরীরের মধ্যে বিষ প্রয়োগ ব্যথাটা ততদিন টান করবে। কর্তা কর্তা, একটা খবর আছে কর্তা। কাল মোহর কবরেজের ছেলে জামাই সব আসছে। এই নিয়ে কবরেজ কয়দিন ব্যস্ত থাকবে। হ্যাঁ, ও মল্লিক মশাই, এই তো সুযোগ। ওদিকে কংগ্রেস ব্যস্ত আর এদিকে সব ফর্সা। তর্ক। আসল মাথাটা কোথায়? শুনেছি জমিদার শঙ্করদেবও গায়ে নেই, ঢাকায় গেছে। তার মানে তুই বলছিস রাস্তা সব পরিষ্কার? কিন্তু গায়ের লোকজন জানলে? এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে গ্রামের সব লোক সেখানে উপস্থিত থাকে। হ্যাঁ, সেই সুযোগে কেল্লা ফতে, তাই তো। তুমি ঠিকই বলেছ তর্ক। কি রে, তোদের হলো? মা দেখেন কেমন সাজিয়েছি। বাহ, দিনের বেলায় আমার জামাই যেন চাঁদের আলো এসে পড়েছে। এই যা, মা হয়ে মেয়ের দিকে নজর দিয়ে ফেললাম। কি যে বলেন না মা, মায়ের কথায় মেয়ের কি কখনো নজর লাগে? আয় মা, তোকে একটু চোখ ভরে দেখে নি। কি ব্যাপার, তোমাদের হলো? সাজতে তোমাদের এত সময় লাগে? আরে দাঁড়া, মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, আর একটু সাজগোজ করবে না? সেটা ঠিক আছে, কিন্তু তোমাদের বৌমা সাজানো শুরু করলে তার শেষ করে না, তারা তো দিতেই হবে। মা, তোমাকে ছেড়ে আমার একদম যেতে ইচ্ছে করছে না। খবরদার, একদম কাঁদবি না। আরে এভাবে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে না? ওখানে যেতে যেতে কি সাজ থাকবে? আহা, কান্নাকাটি করার কি আছে? শোন, মেয়েদের একটা বয়স হলে শ্বশুরবাড়ি যেতেই হয়, আর তোর বড় তো তোর জন্য অপেক্ষা করে থাকবে, তাই না? বেশি বাড়াবাড়ি হলে তখন না হয় তোকে আবার খবর দিব। দিবি তো? বললাম তো দিব। আরে কই, দেরি হয়ে যাচ্ছে। শোনো, এই মা, কিছু ক্ষেতের ফল মূল আর শস্য দিয়ে দিয়েছি, সাবধানে নিয়ে যাস। ও বাড়িতে গিয়ে বিআই মশাইয়ের পায়ের কাছে রাখবি, কেমন? আচ্ছা ভুল, চল তো, দেরি হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে স্বামী সোহাগিনী হয়ে থাকি। ও বাড়িতে গিয়ে ভালোভাবে থাকিস মা। স্বামী শ্বশুর ভাসুরদের যত্ন করিস, শাশুড়িদেরও যত্ন করিস। সংসারের কাজে একটু হাত লাগাস, কেমন মা? ঠিক আছে, হয়েছে। রওনা না দিলে ওদিকে আবার সন্ধ্যা হয়ে যাবে। বল তাড়াতাড়ি আয় তো, আয় আয় আয়। কি ভাবছেন মশাই? আগুন। আগুন যথার্থ ভাবনা। এ না হলে কি আর জমিদারি মাথা? ভাবি তো ঠিকই, কিন্তু সবসময় তো কাজ হয় না। এবার হবে। দিন না জ্বালিয়ে ওই স্কুলটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিন। ওই স্কুলটাই হচ্ছে যত নষ্টের গোড়া। আবার এও ভাবছি ওই স্কুলটায় আগুন লাগালে সবাই আমাকে সন্দেহ করবে। গ্রামের সবাই জানে
ওই স্কুলটা আমার দু চোখের বিষ। জানলে জানুক, আপনি যে স্কুলটাতে আগুন লাগিয়েছেন তার কি কোনো প্রমাণ থাকবে? আমাকে মতো কথা বলো না। ওই স্কুলটা চালায় শঙ্করদেব। ওই স্কুলে আগুন লাগালে তার আজ শঙ্করদেবের গায়েও পড়বে। ফলটা কি হবে সেটা আগেই কষে দেখতে হবে না? হ্যাঁ, এটা অবশ্য যথার্থ বলেছেন। ওই স্কুলের পাশে শঙ্করদেবের একটা খালি গুদাম আছে না? হ্যাঁ, আগুনটা লাগবে সেখানে। তাহলে আর কেউ আমাকে সন্দেহ করতে পারবে না। গ্রামের 5 জন জানবে ওই গুদামের আগুন থেকে শঙ্করদেবের স্কুল আগুনে পুড়েছে। এমন ভাবে আগুনটা লাগাতে হবে যাতে কাক পক্ষীও টেন না পায়। এই যে শোনো, অন্তরা 7 সালের খরচ আর মেহমানদের তালিকা কিন্তু তৈরি করা হয়ে গেছে। ভালো তো, তাড়াতাড়ি অনুষ্ঠান করে ফেলো। আমার মেয়ের প্রথম সন্তান হবে, আমি কোনো ত্রুটি রাখতে চাই না। এখন তো 7 মাস, আরো কয়েক সপ্তাহ বাকি আছে। মেহমানদের যাদের যা দাওয়াত দেওয়ার দরকার সব তাড়াতাড়ি দিয়ে ফেলতে হবে। ভালো সময় তো তোমার জামাই ছেলেরা সবাই আসছে, ওরা থাকতে থাকতে অনুষ্ঠান করে ফেলো। জামাই আসতে আসুক, থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু জামাইয়ের পরিবারের কেউ আসতে পারবে না, ওদের পরিবারকে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি। আচ্ছা, তুমি কি বলছো? তোমাকে মাথা খারাপ হচ্ছে? মাথা আমার ঠিকই আছে, যা বলছি বুঝে শুনেই বলছি। ওরা অনেক অপমান করেছে, এখন আমাদের শোধ তোলার সময়। মেয়ে যখন বিয়ে দিয়েছো তখন তো তাকে পরের বাড়ি দিয়ে থাকতে, তখন তো আরো অশান্তি। ওই ফুল মিয়ার চেয়ে ঢের উপযুক্ত জামাই আমি আমার অন্তরার জন্য পেতাম, শুধু তোমার জন্য পারিনি। এমন সৎ ছেলে, তার সাথে বিয়ে দেওয়া নাকি ভাগ্যের ব্যাপার। আরে অমন ভাগ্যের কপালে আমি ঝাড়ু মারি। উমা, সে কি রে? তোরা কি গল্প গুজব করে রাত পার করে দিবি নাকি রে? হ্যাঁ, কাল তো বাড়িতে কাজের হুলস্থুল পড়ে যাবে। সকাল সকাল কিন্তু উঠতে হবে সবাইকে। চাচি, ঘুম তো আসছে না, আজকে একটু তোমার সঙ্গে গল্প করি। আমার সঙ্গে গল্প করার অনেক সময় পাবে তো। আজ রাতটা একটু ঘুমিয়ে নাও, কাল তো আর ঘুমোতে পারবি না তোরা। চাচি, তুমি যে কি বলো না। এই, তোমরা কালকে ঘুমাবে না কেন? নাও, এবার জবাব দাও। হাসছো কেন? কি ব্যাপার, তোরা কি এরকম সারা রাত হাসি ঠাট্টার গল্প গুজব করে কাটিয়ে দিবি? তোতন কই? আছে হয়তো বুবু কোথাও। ওকে আমার কাছে পাঠিয়ে দিস। বুবু, বলছিলাম কি আজ রাতে তোতন আমার সঙ্গে থাকুক। কেন? না, তোতন তো এখন বড় হয়েছে, ওর বেশ খানিকটা জায়গা লাগে। তাছাড়া তোমাদেরই জায়গা হয় না, তারপর যদি তোতন গিয়ে আবার তোমাদের সঙ্গে। আমি কি বলেছি যে আমাদের ঘুমের অসুবিধা হবে? না, তুমি বলনি, কিন্তু আমি বুঝতে তো পারি। কি বোঝাতে চাচ্ছিস সেটা বল। বলছিলাম কি, বুবু শুধু ঘুমের কথা নয়, মানে স্বামী স্ত্রীর মধ্যে কত দরকারি কথা থাকতে পারেন। হীরা, কোথায় কি বলতে হয় সেটা মনে হয় তুই ভুলে গেছিস। যখন তখন যাত্রার সামনে ফস করে একটা কথা বলে ফেলিস। বারে, আমি খারাপ কি বললাম? স্বামী স্ত্রীর মধ্যে তো কাজের কথা থাকতেই পারে। থাক, হয়েছে, আর কথা বলতে হবে না। এই, চাচার ঘরে ঘুমাতে যা। তোর চাচি গল্প শুরু করলে তো সারা রাতেও শেষ হবে না। আর তোতনকে আমার কাছে পাঠিয়ে দিস। চাচি, তাহলে আমরা আজকে উঠি, আমার না হলে রাগ করবো। যা।
কি হয়েছে অন্তরাপা? এখন ঘুমাওনি? ঘুম আসছে না। কেন? স্বামীর কথা ভাবছিলে বুঝি? অনেক পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমার মিয়াজানকে সবাই বলে ভীতু, কাপুরুষ। হয়তো সে তাই, কিন্তু মানুষটা খারাপ না। আব্বা আমার আড়ালে কত আদর সোহাগের কথা বলতো, কিন্তু তাদের ভয়তে ভয় পেলে যে তার ভালোবাসা হারিয়ে যাবে সে হুঁশকি মিয়া নেই। এবার এলে তাকে ভালো করে বুঝিয়ে দিও, বুঝলে? জানি না এবার সে কেন আসছে। আমার ভয় যদি টাকা চায়, সংসারের এই অবস্থা, আব্বা কোথা থেকে দেবে টাকা? তাই বলে কি তোমার সংসার করা হবে না? তাই হয় নাকি? তোমার নসিব তো আর আমার মতো খারাপ না। তাকাও না আমার দিকে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।